হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভালো আছি, আমাদের বাড়ির সবাই ভালো আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। এদিকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ করবো বলে বেরিয়ে পড়লাম। আর এদিকে সকালবেলা উঠে দেখছি বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর এদিকে আজকেও বৃষ্টি যদি হয়ে যায় তাহলে তো বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কাজ করতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে অনেকগুলো বাসন ছিল, কালকে সেই বাসনগুলো মাজা হয়নি, তার জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো বের করে রেখে দিয়েছিলাম। আর আগে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঘরের কাজগুলো কী বলো তো, আস্তে আস্তে করা যায়, কিন্তু বাইরের কাজগুলো আগে করে নিই, তার জন্য বাসনগুলো মাজা হয়ে গেছে। আর অনেকগুলোই বাসন ছিল, কালকে আর রাত্রিবেলা কোনো কাজই আমি করে রাখিনি। আর বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ঘরে নিয়ে গেলাম। আর এদিকে আমার কয়েকদিন ধরে বৃষ্টির জন্য বারান্দাটা এমন পরিমাণে নোংরা হয়ে গেছে আর কি বলবো। আর বৃষ্টির জন্য দেখো ঘাস পাতা এই চারিদিকে মানে ভরে গেছে। তা আমি ভাবছিলাম একটু টেনে টেনে তুলে দেবো, কিন্তু যতটা পারছি ততটা তুলে দিচ্ছি। আবার ওর ভিতরে তুলসী গাছও আছে, তো এর জন্য আর সবগুলো তুলতে পারছি না, তার জন্য বারান্দাটা একবারে পরিষ্কার করে নিই। আর আমার তো আজকে কয়েকদিন ধরে মনটাও ভালো নেই, ভীষণ খারাপ। তোমাদের সঙ্গে কি বলবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমাদের সঙ্গে তোমরা আমার সবথেকে প্রিয় মানুষ, তো তোমাদের সঙ্গে আমার যত যাই হোক না কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তা আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এখন আবার দেখছি রোদ উঠেছে। তা বৃষ্টি তো মাঝে মধ্যেই হয়, যখন মাঝে মধ্যে রোদ ওঠে আবার মাঝে মধ্যে বৃষ্টি হয়। তা চলো, এদিকে সকালের কাজগুলো হয়ে গেছে। আর সকালবেলার থেকে তো তোমাদের বললাম যে বৃষ্টির এরকম ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার। তা এখন আমি বৃষ্টির ভিতরে সে রান্না করছি, কি বলবো, পুরো ভালোই বৃষ্টি হচ্ছে এখন। আর রান্নাটাও বসিয়েছি, পুরো কাঠগুলো ভিজে যাচ্ছিলো, তার জন্য কোনো রকম আমি ভাবলাম যে বারান্দার ভিতরে রান্নাটা কোনো রকম করে তারপরে নিয়ে যাই, তারপরে ঘরে নিয়ে বারান্দাটা পরিষ্কার করব। আর এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে কাঠগুলো ভিজে যাচ্ছিলো, তার জন্য যতটা তাড়াতাড়ি পারছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর এদিকে দেখো, এদিকে উনুনের সামনে বালতির মানে গামলা টামলা যা ছিল আমার হাতের সামনে সব কিছু দিয়ে বৃষ্টিতে যাতে আমার কাঠগুলো ভিজে না যায়, উনুনটায় জল গেলে পরে আবার উনুনটা লিভে যাবে, তার জন্য যতটা পারছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তাই এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়নি, তাড়াতাড়ি করে করছি। আবার এদিকে বোন ফোন করেছে, বোনকে আনতে যেতে হবে। তা রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার বোনকে আনতে যাবো। বোন আবার সাজিরাটে দাঁড়ায় আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে বেরোতেও পারছি না। তা চলো, এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করেছি। আর এদিকে বোন এসছে, বোনকে নিয়ে আসলাম, তারপরে এখন রান্নার জায়গাটা পরিষ্কার করব। আর বারান্দায় ইট পাতিয়ে রান্না করছি, মানে ভীষণ কষ্ট হচ্ছে কয়েকদিন ধরে, কি বলবো, ভালোই কষ্ট হচ্ছে। আর বৃষ্টির সময় তো বেশি কষ্ট হয়, পুরো কাঠ টাঠ সব ভিজে যাচ্ছে। আর কিছু কাঠ ছিল আর সেগুলো তো আমার পোড়ানো হয়ে গেছে। আর কিছু কাঠ আমি এই যে এখন যে জ্বালাচ্ছি সেগুলো ওই আশেপাশে থেকে কুড়ায় নিয়ে আসি, কুড়াই টুড়াই এনে তারপরে রান্না টান্না কমপ্লিট করছি। কয়েকদিন ধরে এই করেই আমার রান্না করছি। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর অল্প কিছু কাজ ছিল, সেটা দিয়ে আজকে রান্না করলাম। আর কালকে কী দিয়ে রান্না করবো আমি জানি না। আজকে প্রায় 9 দিন হয়ে গেছে, 9 দিন ধরে আমি এইভাবেই রান্না করছি। তার মধ্যে তো বারান্দাটা ভেঙে গেছে, যখন বৃষ্টি হয় তখন পুরো বারান্দাটা ভিজে যায়। আর এদিকে আমার বারান্দাটা যখন ভিজে যায় তখন আমার রান্না করতেও ভীষণ অসুবিধা হয়, তার জন্য সকাল সকাল রান্নাটা করে নিই। যদি বৃষ্টিও হয় তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আর টুকটাক যে কাজগুলো থাকে ঘরের সেগুলো আস্তে আস্তে করা যায়। তা আমার এদিকে রান্নাটা আজকে বৃষ্টির মধ্যে সেই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে করবো, তাও বৃষ্টির মধ্যেই সেই রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো। আর তোমাদের দাদা ভাই তো সেই সকালবেলা বললো কাজে বেরোবে, আজকেও মনে হচ্ছে কাজে বেরোবে না, এখন তো 1টা বেজে গেছে। তোমাদের দাদা ভাই বললো আজকেও কাজে বেরোবে না, ওই যে তোমাদের দাদা ভাই বলে ওই যে চলে গেল। আর এদিকে তো বৃষ্টিও চলে এসছে। আর বোন এসছে, বোনের ছেলে এসছে, এখন ঘরে বোন বসে আছে, আমি ঘরে এই বারান্দাটা পরিষ্কার করে ঘরে যাব। তা চলো, এদিকে বোন আবার অনেক কিছু কিনে নিয়ে এসছে, দেখি কী কী কিনে নিয়ে আসলো। তা সেগুলো আমি আবার ভালো করে কোটোতে রেখে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো বিস্কুট নিয়ে এসছে, আজকেও আবার কত কিছু কিনে দিয়ে গেছে। তা ওকে আমি কয়েকবার বারণ করেছিলাম যে এত কিছু কিনতে হবে না, কিন্তু আমার বোন কী বলো তো, শুনতেই চায় না। ও যখনই আসে তখনই এত কিছু কিনে দিয়ে যায়। এর জন্য আমি চিন্তা ভাবনা করেছি এরপরে ও যখন আসতে চাইবে তখন আমি বলবো তুই যদি কিছু না কিনে দিস তাহলে আমাদের বাড়িতে আসবি, আর যদি কিছু কিনতে আসিস তাহলে আর আমাদের বাড়ি আসতে হবে না। কারণ যখনই তুই আসিস তখনই আমাকে এত এত জিনিস কিনে দিয়ে যাস। তুই আমার থেকে অনেক ছোট, আর তোর থেকে আমার হাত পেতে নিতে আমার কি বলতো, আমার অনেকটা
অনেকটাই বাজে লাগে, আমার ভালো লাগে না। আমি যেখানে তোকে দেবো সেখানে তোর কাছ থেকে আমি হাত পেতে নিচ্ছি, তাই সেখানে কী বলো তো আমার না ভীষণ খারাপ লাগে। মাঝে মধ্যে ওর ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে আমি কোনো সময় একটা চিপসের প্যাকেটও কিনে দিতে পারি না। আর সেখানে দেখো আমার বোন কত কিছু কিনে দিয়ে গেছে, 3 প্যাকেট মুড়ি কিনে দিয়ে গেছে, 3 প্যাকেট মুড়ি, এদিকে আবার পাঁপড়, তারপরে আবার 4-5 প্যাকেট বিস্কুটের প্যাকেট, অনেক কিছু কিনে দিয়ে গেছে। তা ওর সেখানে আর যখনই আসে তখনই এত এত জিনিস কিনে দিয়ে যায়। তারপরে আবার ওর বাচ্চা একটা ছেলে, সেই ছেলেটাকে আমি একটা চিপস কিনে দিতে পারি না, তাহলে আমার মনের ভিতরে কীরকম লাগে, আমার না ভীষণ খারাপ লাগে। তাও কি বলো তো, বোন আবার জোর করে দিয়ে গেছে। তাই আমি এখন ভাবলাম তাহলে সব কিছু প্যাকেট করে রেখে দিই, মুড়িগুলো নরম হয়ে যাবে, তার জন্য বিস্কুটগুলো একবারে ঢেলে রাখি। আর বিস্কুটগুলো ঢেলে তারপরে মুড়িটাও একবারে ঢালা হয়ে গেছে। তা আমি এখন প্যাকেটটা কোটোগুলো খাটের নিচে রেখে দেবো, যখন খিদে পাবে তখন টুকটুক করে বের করে খাবো। আর এদিকে পাঁপড়ও কিনে দিয়ে গেছে। তার মধ্যে কি বলো তো, তোমাদের সঙ্গে তো আসল কথাটাই শেয়ার করা হয়নি। আমি যখন তোমাদের সঙ্গে সকালবেলা কথা বলছিলাম, তারপরে আমার কাজগুলো হয়ে গেছে, কাজগুলো সেরে একবারে আমি ঘরে আসলাম তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো বলে। তার জন্য ঘরে এসে তাড়াতাড়ি করে আমি ফোনটা নিয়ে নিলাম। আর ফোনটা নিয়ে তারপরে আমি তো সকালবেলা যখন কাজ হয়ে যায় তারপরে তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো দিই। আর এদিকে আমার রিপ্লাই দেওয়ার সময় দেখছি যে আমার যে ভিডিওতে ভিউজ আছে, তারপরে তোমার ওয়াচ টাইম আছে, সেটা অনেকটাই কেটে গেছে। যেখানে 800 ঘন্টা ছিল সেখানে এখন 700 ঘন্টা গেছে, মানে 100 ঘন্টা কেটে নিয়েছে। কি বলবো বলো তো, 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে চ্যানেলটার পেছনে এত পরিমাণে খাটছি, ভীষণ কষ্ট হয়। তারপরে আবার একটা ট্রাইপড নেই, ট্রাইপড ছাড়া আমি ভিডিও করি। আর 2 বছর ধরে অনেক প্রচণ্ড পরিমাণে, তোমরা যারা ভিডিও করো তারা তো প্রত্যেকেই জানো একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা কী করতে হয়। আর এখন কি বলো তো, আমার না এই যে ওয়াচ টাইমটা কমে গেছে, কমে যাওয়াতে কি বলো তো আমার না মনে হচ্ছে কি আমি কাঁদবো না কি করব আমি নিজেই বুঝতে পারছি না। আমার যে চ্যানেলটার কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। আমি তোমাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু কি বলো তো আমার না কথাও মানে গলা টলা পুরো ভার হয়ে যাচ্ছে। আমার টেনশানে না কি বলো তো ঘুম টুম কিচ্ছু নেই, আমার ভালো লাগছে না। তা তোমরা একটুখানি কমেন্টে আমাকে একটুখানি সাহায্য করো। তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ